এই যুবক তরুণীরা ওই সময়তে বড় বড় লিডার বলেরা আমার হাবিবুল্লাহকে ছিঁড়ে নিয়ে তারা একে একে আমার রাসূলুল্লাহর হাতে ঈমান এনেছে। আরে ওই ঠান্ডার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূলুল্লাহ ঠান্ডা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূল ছাড়া পৃথিবীর জমিনে কোনো শিক্ষা গুরুকে উম্মতের নাম নেই না। এটাই ছিল আমার আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম ছিল। এখান থেকে আপনাদেরকে একটু মেসেজ দিচ্ছি, শুনে না। তখনকার সময়তে বড় বড় লিডার বলেরা তাদের কাছে শিক্ষা ছিল, তাদের কাছে অর্থ ছিল, তাদের কাছে পয়সা ছিল, তাদের কাছে ব্যবসা ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলের চেহারা মোবারক যখন দেখেছে, আমার হাবিবুল্লাহ চেহারা দেখা, আমার রাসূলুল্লাহ চেহারা মোবারকে আমি আবু বকর জান্নাত খুঁজে পেয়েছি। আমার আবু বকর সিদ্দিক পেয়েছে। আরে কি আবু বকর, আমাদের কাছে সব কিছু ছিল, কিন্তু আবু বকর আমার রাসূলুল্লাহকে ভুলে যেতে পারলেন না। আবু বকরের হযরত হামজার হুজুরের কথা একটু বলি, হাদিসের মধ্যে এসেছে হযরত হামজার হুজুর আমার রাসূলুল্লাহকে যখন মুহাব্বত করে নিলেন, আমার হাবিবের সাথে হযরত হামজার হুজুরের সাথে যখন তাল্লুকাত হলো, হযরত হামজার হুজুর আমার রাস্তায় হাঁটতে আর বলতে বেড়াতে, এ বাবা সাহাবারে, আমি আমার দিনে একটা নিয়ত করে ফেলেছি, আমাকে আল্লাহ যারা শহীদি মরণ দেয়, আমাকে আল্লাহ যারা শহীদি বলে কবুল করে না, আমি শহীদি হয়ে মরে যেতে চাই, তার জন্য কোরবানি হয়ে যেতে চাই। তোমার কাছে অর্থ রয়েছে, তোমার কাছে ব্যবসা রয়েছে, তোমার কাছে শিক্ষা রয়েছে, তুমি রাসূলুল্লাহকে কোরবান করবে কেন বলছো? তুমি রাসূলুল্লাহ তরবারি দিয়ে কেন সমস্যা পেয়েছো? এ বাবা হামজা রে, রাসূলুল্লাহ তরবারি দিয়ে নিয়ত করতে গেছো, আমাকে যেন আপনি শহীদি মরণ দেন। আল্লাহ, আমি আমার হাবিবের কদমে আমার জানকে কুরবান করে দিতে পারি। কেন তুমি এই নিয়তটা করেছো বাবা? হযরত হামজার হুজুরের কথা ছিল, এইটাই শোনো বাবা, শোনো কেমন ঈমানের জোশ তাদের মধ্যে ছিল। হযরত হামজা বলেছিল, এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহর চেহারা মোবারক, আমি হামজা আল্লাহর জান্নাত খুঁজে পেয়েছি। আরো জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে